হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে চলে আসলাম কি মাছ রান্না করব, মাছ ভেজাতে। তো আজকে নিয়ত করেছি ইলিশ মাছ রান্না করব, তাই ইলিশ মাছ নিতে আসলাম। এখন এই তো ইলিশ মাছ পেয়ে গেছি। ইলিশ মাছটাকে আমি এখন ভিজিয়ে রেখে দেব। আজকে ইলিশ মাছ সাদা করে রান্না করব। আমার মেয়েরা আবার সাদা করে রান্না করলে খেতে অনেক পছন্দ করে। এই মাছটা বাটির মধ্যে একটু ভিজিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি মানে হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। তো এখানে মাছটা আমি কাটানো পুরোটা দেখাইনি, মাছ কেটে নিয়েছি। এখন এই মাছটাকে আমি লবণ মেখে নেব। লবণ মেখে আমি অনেকক্ষণ রেখে দেব। যে কোনো মাছই হোক না কেন, ধুয়ে তারপর লবণ মেখে রেখে দিলে তারপর কিছুক্ষণ পর রান্না করলে মাছটার স্বাদ আরও বেড়ে যায়। তো ইলিশ মাছ এরকম লবণ মেখে রেখে দিলে লবণটা মাছের মধ্যে ঢুকে রান্না করলে ভালো লাগে খেতে। তো এখন এই তো মাছ বের করে নিয়েছি, লবণ মাখা ছিল অনেকক্ষণ। পেঁয়াজ কিছুটা বেরেস্তার মতো করে নিলাম, কিছু পেঁয়াজ আমি উঠিয়ে রেখেছি, পরে সাজানোর জন্য লাগবে। এখন কিছু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, ওটার মধ্যে আমি ব্লেন্ডার করা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। তারপরে এখানে কিছুটা তেলের মধ্যে হালকা ভেজে তারপর দিয়ে দিলাম একটু লবণ। তেলের মধ্যে পেঁয়াজটা আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি। সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, এটা অপশনাল, দিলেও পারেন না দিলেও হয়, সমস্যা নেই। তারপর দিয়ে দিলাম একটু পানি। এখানে আমি আদা রসুন বাটা দেবো না, কারণ ইলিশ মাছ রান্না করার ক্ষেত্রে আদা রসুন যত কম দেওয়া যায় ততই ভালো। আমি আজকে আদা রসুন ছাড়াই এই মাছটা রান্না করছি। এখানে একটু টক দই দিয়ে দিলাম, টক দইটাকে আমি একটু ফেটে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম। এখানে মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিব। তেল উঠে গেলে তারপর আমি মাছ দিয়ে দিব। আর ইলিশ মাছ রান্না করার মধ্যে এত মশলা না দিলেও চলে, এত মশলা দিলে ইলিশ মাছের অতটা স্বাদ থাকে না। ইলিশ মাছ যত হালকা কম মশলা দিয়ে রান্না করবেন ততই খেতে ভালো লাগে এরকম একটা মাছ। এই মাছগুলি যদি আপনি শুধু লবণ পানি দিয়ে জাল দিয়েও খান, একটু কিছু কাঁচামরিচ দিয়ে, তাতেও অনেক ভালো লাগে। আগে দেখতাম আমার নানুরা মাছ জাল দিয়ে রেখে দিত, তারপরে আমাদেরকে সকালে খেতে দিত ওই মাছের পানি, মাছ দিয়ে ভাত। হ্যাঁ, সাদা করে অনেক ভালো লাগতো খেতে, কারণ তখন তো এত ফ্রিজ ছিল না। মানুষ তো এখন সব ফ্রিজে রেখে দেয়, ফ্রিজের মধ্যে রেখে দেয়, মাছের কোনো স্বাদ থাকে না। তখন জাল দিয়ে পরের দিন আবার রান্না করতো, এইভাবে রাখতো। এখন যাই হোক, আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে। আমি মশলার মধ্যে মাছগুলি একে একে সব দিয়ে দিলাম। অবশ্যই দেখতে পারছেন কীভাবে আমি মাছটা দিয়েছি, আর খুবই হালকাভাবে আমি উল্টে দিয়েছি। এখন আমি এখানে অল্প পরিমাণে কিছুটা পানি দিয়ে দেব, বেশি পানি দিব না, ইলিশ মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন পানিটা দিয়ে আমি ঢেকে রান্না করে নেব। এই তো আমার রান্না করা কিন্তু হয়ে গেছে, কারণ সম্পূর্ণ ভিডিও দেখানো যাবে না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর এত বড় ভিডিও কেউ দেখতে চায় না, কারো ভালোও লাগে না, শর্টকাটে ভিডিও দেখালাম। এই মাছটা এখন কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই বলবেন। এখন আমি ওই যে ভাজা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, ওটাকে একটু পুরো ছিটিয়ে দিলাম সুন্দর দেখানোর জন্য। এখন আমরা ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে নেব। আমার এই ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে দিবেন, আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য। আমার ভিডিও কেমন লাগে আপনাদের এটাও আমাকে বলবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।